একাদশ জাতীয় নির্বাচনে সব শ্রেণী পেশার মানুষকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। একই সাথে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়ে যথাযথ ভূমিকা রাখতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন তারা। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা এমন দাবি জানান। তরুণ, মহিলা ও সংখ্যালঘুদের ভোট দেওয়ার বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ 20 মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটারদের মাঝে আস্থা অর্জনে এখনো সংকট রয়েছে। অনেক স্থানে ভয়ের পরিবেশ বিরাজ করছে। অথচ ভোটারদের আস্থা অর্জনে নির্বাচন কমিশনের অনেক কিছুই করার রয়েছে। তবে এক্ষেত্রে সবারই উচিত নির্বাচন কমিশনকে সহায়তা করা। নির্বাচন কমিশনের সম্পূর্ণ স্বাধীন এই ব্যাপারটায়, যে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, প্রভাবহীন নির্বাচন করার জন্য যা যা করার ক্ষমতা তাদের আছে। নতুন প্রজন্মকে একটা আদর্শ দেখানো, সাস্টেইন মুভমেন্টকে দিকে, কালমিনেশনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে নেতৃত্বের প্রয়োজন, সেই আদর্শ এবং নেতৃত্ব কোনটা আছে বলে আমার কাছে মনে হয় না। বক্তাদের অনেকেই দাবি করেন, নির্বাচনে বেশ কিছু অব্যবস্থাপনা রয়েছে। তারা বলেন, নির্বাচনের আগে ও পরে সংঘটিত সহিংসতার জন্য কোনো দলকে নয়, দায়ী ব্যক্তিদের অপরাধী হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তরুণরা আকর্ষিত হয়েছে স্বাধীনতা যুদ্ধের জন্য, তাদের একটা আকর্ষণ আছে, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা, আন্তরিকই, কিন্তু এবার কি বিক্রি করবে তরুণদের কাছে? নির্বাচন কমিশন যেন শক্ত হয়, বলিষ্ঠ হয়, অ্যাকশন নেয় আর নজরদারি সে নিজে রাখে। ইলেকশন দেখেছি, ইলেকশন কন্ডাক্ট করেছে, ইলেকশনে আবার সেনাবাহিনীর কাজও করেছে। এইরকম অব্যবস্থাপনা কিন্তু দেখা যায়নি। বক্তারা জানান, পরিবেশ যাই হোক, ভোটারদের কেন্দ্রে যাওয়া উচিত। ভোট দিয়েই তাদের বোঝানোর চেষ্টা করতে হবে যে তারা কি চান। ভোটটা একটা হাতিয়ারও বটে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। মাদকের ভয়াবহতা নিয়ে সতর্ক হতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সাইমা ওয়াজেদ পুতুল। বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।